আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুমেট কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের টক মিষ্টি জাল আচার। আচার তো অনেকভাবে খেয়েছেন, এমনকি তৈরি করেছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখবো, একদম অতি লোভনীয়, দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদের। এই আচার যদি সাথে থাকে তাহলে আপনি খিচুড়ি, বিরিয়ানি, পোলাও সবকিছু নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের টক মিষ্টি জাল আচার। চলুন যাওয়া যাক আমার কিচেন। জলপাইয়ের আচার বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একদম ফ্রেশ কাঁচা জলপাই। আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি। আমি বিচি ছাড়িয়ে শুধু 2টা সাইড কেটে নিয়েছি। আপনারা চাইলে বিচিটাও নিতে পারেন। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। দেখুন কতগুলো বিচি হয়েছে, এই জন্য আমি জলপাইয়ের বিচিটা নিই না, আপনারা চাইলে বিচিটা সহ নিতে পারেন। এখন আমি একটু 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এটা টেস্টে রেখে দেবো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। এখন আমি স্পুনের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেখে নেবেন। আমার প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার হাতে আর হলুদ মরিচের গুঁড়াটা লাগবে না। এখন আমি 2 কেজি জলপাইয়ের সাথে 1 কাপ চিনি দিচ্ছি। এখানে কথা আছে, যদি আপনি খিচুড়ি পোলাওর সাথে খান তাহলে 1 কাপ দিলে হবে, আর যদি আপনি খালি খেতে চান তাহলে 2 কেজি জলপাইয়ের সাথে 2 কাপ চিনি অবশ্যই দিবেন। এখন আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়, আবারও স্পুন দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। অবশ্যই মিক্স করে দিবেন, কারণ আমার এই জলপাইটা একটু শুকানো। আর জলপাই নিয়ে আরেকটা টিপস হচ্ছে, আপনারা যেদিন জলপাইটা কিনে আনবেন ফ্রেশ জলপাইটা, আপনারা মিনিমাম 2 দিন রেখে দিবেন, তাহলে জলপাইটা একদম সফট হবে, কেটে নিতে সুবিধা হবে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে আপনার মশলাগুলো জলপাইয়ের মধ্যে ঢুকতে পারবে। এখন আমি আচারে একটা বিশেষ মশলা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মেথি, আর 2 টেবিল চামচ পাঁচফোড়ন মশলা। অবশ্যই এগুলো দিতে হবে, তা না হলে আপনার মশলার কম্বিনেশনটা ভালো হবে না। এখন আমার আগে থেকে টেলে নেওয়া শুকনো মরিচ ছিল, এটা আমি আবার সাথে মশলার সাথে করে একটু ভেজে নিচ্ছি। যদি আপনাদের মরিচ এভাবে টালা ছাড়া থাকে তাহলে আপনারা আলাদাভাবে মরিচটা টেলে নিতে পারেন। যেহেতু আমার মরিচটা টেলে নেওয়ার জন্য আমি মশলার সাথে টেলে নিচ্ছি। মশলাগুলো অবশ্যই 5 মিনিট ভেজে নিতে হবে, চুলাটা থাকবে লো হিটে। এখন দেখুন মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, আমার মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো ঠান্ডা হতে হতে আমি এখন চুলায় চলে আসলাম। চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচ রসুন বাটা এইভাবে দিয়ে দিলে আপনার রসুন বাটার যে পানিটা, এক্সেস পানিটা, এটা শুকিয়ে যাবে। এখন আমি পানিটা শুকিয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। অবশ্যই আচার বানানোর জন্য সরিষার তেলটাই লাগবে। এখন আমি ভালোভাবে স্প্যাচুলার দিয়ে নেড়ে নিচ্ছি, মশলাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত মশলা, দারুচিনি 4 টুকরা, আর সবুজ এলাচ 5 পিস। এলাচের কিন্তু মুখটা ফেটিয়ে দিতে হবে, তাহলে ভিতরের বিচিটা আপনার অনেক ভালোভাবে ফ্লেভার ছড়াবে। এভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন মশলাটা আমার ভেজানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মশলা মাখিয়ে রাখা জলপাইগুলো। দেখুন কতটুকু সফট হয়ে গেছে। এখন আমার রান্না করতে সময় লাগবে না। অবশ্যই রেস্টে দিবেন, তাহলে জলপাইগুলোর মধ্যে ভালোভাবে মশলা ঢুকতে পারবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলার দিয়ে। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ হোয়াইট ভিনেগার, মানে সাদা সিরকা। আপনার এখানে কোনো পানি দেওয়া যাবে না, একমাত্র ভিনেগার ছাড়া। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ 1.5 চা চামচ। অবশ্যই আমার মেজারমেন্টটা ঠিক রাখবেন। এখন আমি আবারও ভালোভাবে স্প্যাচুলার দিয়ে নেড়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল লবণ দিয়েছি 1 টেবিল চামচ, আর বিট লবণ দিয়েছি 1.5 চা চামচ। বিট লবণটা দিলে আচারের টেস্টটা দ্বিগুণ হয়। চিনি এবং লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, চিনির পানিটা শুকিয়ে গেছে। তেলটা যখন আলাদা হয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি আমি তেলে নেওয়া মরিচগুলো আমি ফাঁকি করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বেজনা মশলাগুলো থেকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া মশলা। অবশ্যই 2 কেজি জলপাইয়ের সাথে এর চেয়ে বেশি দিতে যাবে না, তাহলে তিতে হয়ে যাবে। এভাবে কিছু সময় নেড়ে তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি জাল জলপাইয়ের আচার। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে নিন। রান্না করার পর আমি আচারগুলো আমি 2 দিন ধরে রোদে শুকিয়েছি। অবশ্যই যদি রোদের ব্যবস্থা থাকে অবশ্যই শুকাবেন। আমি এখানে একটা কাঁচার জার নিয়েছি। দেখুন কাঁচার জারটা অবশ্যই কাঁচার জার নিতে হবে, তাহলে আচারের মানটা ভালো থাকবে। এখন আমি বছর জুড়ে সংরক্ষণের জন্য একটা কাঁচার জারে নিয়ে নিচ্ছি। আপনারা এটা বাইরে রাখতে যাবেন না, তাহলে ফাঙ্গাস পড়ে যাবে। যদি রোদে না দেন তাহলে আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারে অবশ্যই রেখে দিবেন, তাহলে বছর জুড়ে খেতে পারবেন। এভাবে কাঁচার জারে যদি আপনার নর্মালি রেখে দেন তাহলে 1 সপ্তাহে 1 দিন একটু রোদে দিলে হবে। এমন নিত্য নতুন রেসিপি হতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।